সাম্প্রতিক সংঘর্ষে ইসরায়েলের বিরুদ্ধে উল্লেখযোগ্য বিজয় অর্জন করেছে হামাস। খোদ ইসরায়েলি মিডিয়াই জানিয়েছে এই কথা। বিভিন্ন ইসরায়েলি মিডিয়া নির্দ্বিধায় বলছে, গাজা জুড়ে একাধিক ফ্রন্টে ইসরায়েলের বিরুদ্ধে বিজয় নিশ্চিত করেছে হামাস। সিভিল প্রেসের প্রতিবেদন অনুযায়ী গাজায় সামরিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই সফলভাবে বিজয়ী হয়েছে হামাস। সেই সাথে বিশ্ব জনমতের উল্লেখযোগ্য সমর্থনও অর্জন করেছে তারা। ৭ মাস তীব্র যুদ্ধের পর গাজা ও লেবানন সীমান্তের ফলাফল বলছে, হামাস তার শ্রেষ্ঠত্ব প্রদর্শন করতে পেরেছে। বিশেষ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে বিশেষ জায়গা করে নিয়েছে তারা। ইসরায়েলের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, গাজার বিভিন্ন অঞ্চল থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করে নেওয়াটা যুদ্ধের ময়দান থেকে তাদের পিছু হটা ও নিয়ন্ত্রণ হারানোর ইঙ্গিতই দেয়। গাজার সাবেক কমান্ডাররা সেনাদের অনুভূতিকে প্রতিধ্বনিত করে বলেছে, গাজায় ইসরায়েলি সেনাদের অবস্থা ফাঁদে আটকানো ঘুঘুর মতো। আর এতে স্পষ্ট বোঝা যায় যে আমরা আমাদের ঘোষিত উদ্দেশ্যগুলো অর্জন করতে পারব না। এই প্রতিবেদনগুলো চলমান সংঘর্ষকে বর্ণনা করতে গিয়ে গাজায় স্বাধীনতাকামীদের শক্তিশালী শত্রু হিসেবে প্রতিষ্ঠা করা এবং ইসরায়েলি শক্তিকে পরাজিত করার বিষয়টিকে বিশেষভাবে তুলে ধরেছে। এদিকে বৃহস্পতিবার ইসরায়েলি রিজার্ভ সেনাবাহিনীর মেজর জেনারেল ইৎজাক ব্রিগ বলেছে, গাজায় বর্তমান যুদ্ধ হচ্ছে একটি সর্বনাশা যুদ্ধ। সে আগেই সতর্ক করেছিল, এটি দীর্ঘায়িত করা হলে ইসরায়েলের সেনাবাহিনী এবং অর্থনীতিকে পতনের দিকে নিয়ে যাবে। ইসরায়েলি সেনাবাহিনীর অবিলম্বে পুনর্বাসন প্রয়োজন, সেই সাথে স্থলবাহিনীর সংখ্যা জরুরি ভিত্তিতে বাড়ানো প্রয়োজন। ইসরায়েলি চ্যানেল 13-এর সাথে এক সাক্ষাৎকারে ব্রিগ এসব কথা বলে। চ্যানেল 13-এর সাথে আলাপকালে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পরাজিত করতে ইসরায়েলি বাহিনীর ব্যর্থতার কথাও স্বীকার করেছে ব্রিগ। সে উল্লেখ করে বলেছে, বর্তমান যুদ্ধের 6টি ফ্রন্টের মধ্যে গাজা একটি মাত্র। ইসরায়েলের দিকে তেড়ে আসা হাজার হাজার রকেটের সাথে গাজার সংঘাত জড়িত নয়, বরং তারা লেবানন ও ইরানের মতো দেশগুলোকে নিজেদের শত্রু হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এর আগে বৃহস্পতিবার নেসেট সদস্য অমিত লেভি চ্যানেল 14-কে বলেছিল, গাজায় হামাসের 24টি ব্রিগেডের উপস্থিতি রয়েছে, তাদের একটিও ধ্বংস হয়নি। প্রতিরোধের শক্ত অবস্থান ছাড়াও ইসলামী জিহাদ আন্দোলনের মতো অনেকে রয়ে গেছে। অথচ ইসরায়েলি সরকার আমাদেরকে মিথ্যে বলেছে যে তাদের নির্মূল করা হয়েছে। অন্যদিকে রয়টার্স বলছে, যুদ্ধের 8ম মাসে ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজা উপত্যকায় নতুন করে যুদ্ধে ফিরে এসেছে। সেখানে ইসরায়েলি সেনারা নিহত এবং আহত হলেও সরকার দাবি করছে যে হামাসকে পুরোপুরি নির্মূল করা হয়েছে। এমন অবস্থায় হামাসকে নির্মূল করার সরকারের লক্ষ্য এবং গাজা নিয়ে যুদ্ধ পরবর্তী একটি পরিষ্কার পরিকল্পনার অভাব সম্পর্কে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।